লোড ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? ঠিক আছে, যদি স্কোয়ার হয় তাহলে কি হবে বলো? স্কোয়ারের এটা হবে। তাহলে এখন এটা হচ্ছে বিম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে বিম, তাহলে এখান থেকে কি হবে? লোড আসবে, এখান থেকেও লোড আসবে এখানে। এটা হচ্ছে আমার ইন্টেরিয়র লং বিম, আর এটা হচ্ছে এখানে লোড আসবে এই বিমে। এটা হচ্ছে এক্সটেরিয়র লং বিম, আর এটা হচ্ছে আমার ইন্টেরিয়র লং। সেম ভাবে এটা এখানে আসতেছে, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র শর্ট বিম, এখানেও আসবে। এটা হচ্ছে আমার এক্সটেরিয়র শর্ট। এলওয়াই, এলওয়াই এটা হচ্ছে এলএক্স, এটা হচ্ছে এলএক্স। তাহলে এখন লোড ডিস্ট্রিবিউশনটা প্রথমে যদি আমি ইন্টেরিয়র লং বিমে আসি, এই বিমে লোডটা কি হবে? এখান থেকেও আসতেছে, এদিক থেকেও আসতেছে। ডাব্লিউ তো কমন, এটা তো থাকবেই। এখন এখানে হচ্ছে এলএক্স, এখানে এলএক্স, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু? এখান থেকে এখানে ডিস্টেন্স, এখান থেকে এখানে ডিস্টেন্স কি হবে? এলএক্স বাই 2 আসলো। এখন এটাকে হচ্ছে আমার, যেহেতু এটা কি ট্রাপিজয়েডাল, অর্থাৎ ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড, যেটা এটা থেকে আমাকে নিয়ে আসতে হবে কি ইউটিএল, একটা ফ্যাক্টর দিতে হবে। সেই ফ্যাক্টর হচ্ছে আমার 1 মাইনাস আর স্কোয়ার বাই 3, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। এই হচ্ছে ইন্টেরিয়র লং বিমে আমার কত লোড পার লিনিয়ার ইউনিটে আসবে, পার লিনিয়ার ইউনিটে আসবে, পাউন্ড পার ফিট অথবা কি পার ফিট অথবা হচ্ছে কিলোনিউটন পার মিটার ইউনিটে আসবে বিমের উপরে। এখানে আর এর মানটা কি হবে? আর কিছু না, এল এক্স বাই এল আই, অর্থাৎ শর্টার স্পেন এবং হচ্ছে লঙ্গার স্পেনের রেশিওটা হচ্ছে আর কিছু না। তাহলে হচ্ছে ইন্টেরিয়র লং বিম গুলো, তাহলে এক্সটেরিয়রে কি হবে? ডাব্লিউ থাকবে, তাহলে এক্সটেরিয়র তো আমার শুধু একটা, এখানে এল এক্স বাই 2, এল এক্স বাই 2 ইন্টু এই ফ্যাক্টরটা থেকে থাকবে। এটা হচ্ছে ভিডিএল কে ইউডিএল এ কনভার্ট করার জন্য। এটা হচ্ছে ইন্টেরিয়র লং এবং হচ্ছে এক্সটেরিয়র লং। আর ইন্টেরিয়র শর্ট বিমে কি হবে? ডাব্লিউ এই যে এখানে এই বিমে এই পাশ থেকেও আসতেছে, এই পাশ থেকেও আসতেছে, তো এখান থেকে এটা ডিস্টেন্স কতটুকু? এটা তোমরা জানো, এটা হচ্ছে তোমার এল এক্স
এখানে একটা ফ্যাক্টর আসবে, তো টোটাল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 2/3 lx। এটা হচ্ছে ইন্টেরিয়র শর্ট বিমের অ্যাঙ্গেল। আর এক্সটেরিয়র শর্ট বিমের অ্যাঙ্গেল হচ্ছে ডাব্লিউ। এটা এই বিমের উপর, তাহলে এটা হবে হচ্ছে, যেহেতু এখানে একটা, তাহলে হবে হচ্ছে 1/3 lx। এটা হচ্ছে পার লিনিয়ার লিমিটে আসবে সবগুলাই। আর যদি ক্যান্টিলিভার থাকে, সেম এক্সটেরিয়র যদি ক্যান্টিলিভার থাকে, তাহলে ক্যান্টিলিভার পোর্শনটা এড হবে। এই যে হচ্ছে তোমার প্রত্যেকটা বিমের উপরে কত লোড আসতেছে, এটা হচ্ছে তুমি বের করতে পারবে। এখন এটা তো গেল কি বলে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে। ট্রাপিজয়েডাল থেকে এখানে নিয়ে আসলাম। এখন যদি এটা থাকে স্কোয়ার সিস্টেমে থাকে, তাহলে কি হবে? স্কোয়ার সিস্টেমে যদি থাকে, তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে? যেহেতু যেহেতু তোমার হচ্ছে lx এবং ly একই স্কোয়ার, তাহলে এটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে তোমার হচ্ছে ওই যে এক্সটেরিয়র শর্ট বিমের মতো চলে আসবে, ট্রায়াঙ্গেল হয়ে যাবে তখন। এক্সটেরিয়র শর্ট বিমের আর ইন্টেরিয়র শর্ট বিমের মতো ওগুলো চলে। এখন জিনিসটা বুঝতে পারছো কিনা যে কিভাবে লোড ট্রান্সফার করবো? পারবা এখন? জি স্যার, করা যায়। বুঝো নাই? কেউ আছো? না বুঝতে বলো। যদি বুঝে থাকো তাহলে এটার একটু তাহলে মনে করো এখানে ডেড লোড দেওয়া আছে 45, সরি লাইভ লোড দেওয়া আছে 45 PSF, আর হচ্ছে ফ্লোর ফিনিশ দেওয়া আছে 25 PSF। এই দুইটাই থাকে, লাইভ লোড দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে। আর হচ্ছে FMC দেওয়া আছে মনে করো 2000 PSI। আর কি লাগবে? কিছু লাগবে না। এটা সেলফ ওয়েট বের করার জন্য প্রত্যেকটা স্ল্যাবের ক্ষেত্রে যদি হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব হয়, তাহলে তোমার এই বিমের উপরে কত লোড আসতেছে পাউন্ড পার ফিটে বের করা দেখি। মনে করো এটা 15 ফিট, 12 ফিট, তাহলে হচ্ছে এটাও মনে করো হচ্ছে 16 ফিট। তাহলে এই বিমের উপরে এই যে ইন্টেরিয়র লং বিম আছে, এই ইন্টেরিয়র লং বিমের উপর পার লিনিয়ার ফিটে কত পাউন্ড আসতেছে এটা বের করা দেখি। এটাও বের করে একটা, আর শর্টের জন্য হবে এটার জন্য বের করো।
বের করতেছ? ফাইভ ডাবল ফোর বের করতেছ? 544 আছো? হ্যালো? ক্লিয়ার আছো? তানিম আছো? জি স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে স্যার। নেটওয়ার্ক বলতে বিদ্যুৎ চলে গেছিল আর কি। কেউ কি ক্যালকুলেশন করতে পারছো? ফাইভ জিরো ফাইভ স্যার ইন্টেরিয়র লং বিমটা আমি না 1153.560 হয় না, আর এক্সটেরিয়রটা 576.784 এই যে ইন্টেরিয়রে কত আসছে লোড? 11.1153.568 1153.568 তাহলে ইউনিট কি হবে? পাউন্ড পার ফিট। ইউনিটের মানে সেলফের ক্যালকুলেশন করছো? জি স্যার। অন্যের কিরকম? এটা কি তুমি ডেড লোড লাইভ লোড আলাদা করে করছো না টোটালটা একসাথেই করে করছো? মানে স্যার ক্যালকুলেটরে করেছি তো ওই যে 30% সহ নিয়ে। না 30% সহ তো এখন আসবে না, আমি তোমাকে বললাম যে বিমের উপরে কত আসছে। আচ্ছা, আবার করতে হবে।
515 ক্যালকুলেশন করছো? স্যার না, আমি ক্যালকুলেশন করতেছি না স্যার, আমার জ্বর অ্যাকচুয়ালি, আমি শুয়ে আছি স্যার। বাসায়? জি স্যার। এখন কি অবস্থা তোমার জ্বরের? স্যার আছে মোটামুটি ভালো। টেস্ট করছো? না স্যার, টেস্ট করি নাই, মানে গতকাল রাত থেকে। ওষুধ খাও, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। 5 to 7 5 to 7 544 560 553 স্যার আমি পজিটিভ স্যার, আমার কফি আছে স্যার, এর জন্য স্যার মানে গত ক্লাস করতে পারি নাই স্যার, এর জন্য ম্যাথটা দেখতে পারি নাই। এটা তো এখনই করলাম, আমরা আগে তো করি নাই এটা। স্যার আমি এখন ঢুকলাম স্যার ক্লাসে। আচ্ছা, ট্রিটমেন্ট ভালো করে নাও, ওষুধ খাও। জি স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই। সিয়ার, তোমার ক্যালকুলেশন হয়েছে? তানিম? স্যার আমার 2457 আসছে। 2457? জি স্যার। এটা হচ্ছে ডেড লোড না লাইভ লোড, না টোটালটা একসাথে নিয়ে কাজ করছো? স্যার এটা টোটালটা ইন্টেরিয়র লং বিমের জন্য। তাহলে এত পাউন্ড পার ফিট? জি স্যার, পারফেক্ট। আচ্ছা, শর্টেরটা বের করছো? না স্যার। আচ্ছা, তাহলে আমি এটা পরে করবো। আমি বলে দিই যে মনে করো হচ্ছে এখানে তোমার এই যে লং বিম, তো এখানে তো একটা সাপোর্ট থাকবে, এখানে তোমার হচ্ছে যে লোডটা আসলো এত পার লিনিয়ার ফিট, এখান থেকে তুমি বিমের ডিজাইন করতে পারবা, সেকশনও বের করতে পারবা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা না, আমরা কলামেরটা বের করবো। এখন এখানে যে কলামটা আছে, এখানে যে কলামটা আছে, এই কলামের হচ্ছে মনে করো যে এই ডাইমেনশন বের করবো। তখন এখান থেকে হচ্ছে বের হয়েছে মনে করো যে 2457, এখান থেকে এই শর্ট বিমের ক্ষেত্রে মনে করো বের হয়েছে যে হচ্ছে 1500 পাউন্ড, মনে করো সে আর কি 1500 পাউন্ড পার ফিট। যেহেতু যদি সেম থাকে এই ডাইমেনশনটা, তাহলে এই বিমেরও আসবে কি, সেটা বেশি ওভারহেড হয়ে গেছে। এই তো জিনিস, তাই না? তো আমরা এই কলামটা বের করবো। তাহলে এই কলামের 3টা বিম কানেক্টেড, এখানে একটা বিম, এখানে একটা বিম, এখানে একটা বিম। 3টা বিমের হচ্ছে লোড এই কলামে আসবে। তাহলে মনে করো এখানে পাইছো 1500, সরি কত, 2457, এখানে পাইছো হচ্ছে 1500, এখানে 1500। এখন এখানে কতটুকু তাহলে টোটাল লোড আসবে, যে টোটাল হিসাব করি ডেড লোড বা লাইভ লোড না নিয়ে। আর তোমরা যেটা করবা ডেড লোড লাইভ আলাদা করে নিবা, কারণ লোড কম্বিনেশনে হচ্ছে 1.2 ডেড লোড হবে আর 1.6 লাইভ লোড হবে। তো আচ্ছা, মনে করো এটা ডেড লোডের জন্যই আসলো, ডেড লোডের জন্যই হচ্ছে এটা আসলো। তাহলে এই কলামে হচ্ছে কতটুকু আসবে, এই বিমের অর্ধেক এখানে আসবে, এই বিমের অর্ধেক এখানে আসবে, এই বিমের অর্ধেক এখানে আসবে। তাহলে অর্ধেক আসলে কত, 1500 পাউন্ড পার ফিট ইন্টু 12 ফিট হচ্ছে বিমের ইয়ে ছিল
12 ফিট, বিমের স্পান ছিল 12 ফিট, তাহলে হচ্ছে 12 অর্ধেক কত 6 ইন্টু 1500, 6 ইন্টু 1500, এটা হচ্ছে 6 ইন্টু 1500, তাহলে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এটা কত ফিট ছিল 15 ফিট, তাহলে হচ্ছে 2457 ইন্টু 7.5, তাহলে হচ্ছে টোটাল আমি যে লোড পাবো এখানে, এটা ক্যালকুলেশন করে মনে করে আসলে হচ্ছে একটা ভ্যালু ধরো মনে করা আসলে 5000, সেম ভাবে লাইভ লোডের জন্য করলাম, মনে করলো এটা আসলো 7000, এই কলামে ডেড লোড আসলো টোটাল মনে করো 5000 পাউন্ড, এটা মনে করো লাইভ লোড আসলো 7000 পাউন্ড এই কলামে। তাহলে যদি এখন আমি করি 1 পয়েন্ট টোটাল কত 1.2 ইন্টু 5000 যোগ ইন্টু 1.6, এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু হবে, মনে করা হচ্ছে এটা আসলো 20,000 পাউন্ড, সে মনে করো আর কি। এটাকে আবার 30% ইনক্রিজ করতে হবে, তাহলে 30% ইনক্রিজ করলে কত হবে 20,000 প্লাস ইন্টু 30%, তাহলে এখানে হচ্ছে 30% ইনক্রিজ করলে মানে এখানে একটা ভ্যালু আসবে, মনে করা হচ্ছে কত, মনে করো আসলো 26,000 পাউন্ড। কারণ এই যে 26,000 পাউন্ড বের হলো, এটা কিসের ভ্যালু বের হলো, পি এর ভ্যালু, তাহলে ওই ইকুয়েশনে এই পি এর ভ্যালুটা দিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে 26,000 ইকুয়াল টু কত পাবা 0.85, এফ প্রাইম সি যদি হয় 3000, তাহলে এ জি পাবা মাইনাস এস টি যদি হচ্ছে আমি 2.5% ধরি, এ জি পাবা প্লাস এস এফ ওয়াই, তাহলে 2.500 ইন্টু এ জি ইন্টু হচ্ছে 60,000, তাহলে এখানে হচ্ছে এজির ভ্যালুটা বের করবো, এজির ভ্যালুটা পাবো, এখান থেকে মনে করো আসলে হচ্ছে 256, তাহলে 256 স্কোয়ার করলে কত হবে, কত ইন্টু কত গুণ করলে 256 আসবে, স্যার 16। 16, তাহলে 16 বাই এই কলামের সাইজ হবে 16/16, তো হচ্ছে কলামের ডাইমেনশন গুলো এমন ভাবে নিবা যাতে হচ্ছে 12/16 বা 12/18, 14/21 বা হচ্ছে 12/20, মানে এক পাশে যাতে কম থাকে আর এক পাশে যাতে বাড়ায় নিবা, রেক্টেঙ্গুলার যাতে হয়, স্কয়ার হয় রেক্টেঙ্গুলার যাতে হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে এভাবে বের করবে আর কি ভ্যালুগুলা, তাহলে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে এভাবে ডাইমেনশন বের হবে। স্যার রেক্টেঙ্গুলার বিমের সুবিধাটা কি কি? এটা হচ্ছে ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কোনটার ক্ষেত্রে বেশি আসবে, বি এস কিউব বাই 12, যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে সেটা বেশি শক্তিশালী হবে। আমি যদি এটা হিসাব করি, মনে করো 16/16 একটা নিলাম আর একটা নিলাম 12/18, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্যালকুলেশন করো 16 ইন্টু 16 কিউব বাই 12, 12 ইন্টু 18 কিউব বাই, কোনটার মান বেশি দেখো দেখি,
স্কোয়ার নিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন তোমার সাইজ বেশি হবে, স্কোয়ার হয়ে যাবে বেশি, তখন হচ্ছে স্পেসটা নষ্ট হবে সব চারিদিকে। আর তুমি যদি এক সাইডে কম আর এক সাইডে বেশি না, তাহলে স্পেসটা একদিকে কম লাগতেছে আর একদিকে বাড়তেছে আর কি। এটা মনে হয় আসবে হচ্ছে কত, 5461। এটা আসবে হচ্ছে 5833। তাহলে যার মোমেন্ট ইনার্শিয়া বেশি, তত বেশি কি স্ট্রং নাকি? তাহলে এভাবে হচ্ছে প্রত্যেক তোমাদের যে পারবা না এখন মানে আর ক্যাটাগরাইজ করবা, যেহেতু হচ্ছে প্রত্যেকটা প্লেনের তো হচ্ছে এই ইনার বিম, সরি ইনার কলাম, আউটার এজ হচ্ছে কর্নার। ইনারের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম স্পেন আছে যে কলামে, সেই একটা কলাম দিয়ে কাজ করবা। আউটারে যেটা ম্যাক্সিমাম স্পেন ক্যারি করে সেটার একটা নিবা। কর্নারের ক্ষেত্রে হচ্ছে যেটা বেশি কি স্পেন আছে সেটা একটা ক্যালকুলেশন করবা। তো তুমি 3 ক্যাটাগরির পাইলা, 3টা নিয়ে হচ্ছে তুমি কর্নারের জন্য একটা সাইজ রাখলা, আউটারের এজ গুলোর জন্য একটা সাইজ রাখলা, আর ইনারের কলাম গুলোর জন্য একটা সাইজ রাখলা, শেষ। এখন কলামের সাইজ গুলো বের করতে পারবো না। জি স্যার। স্যার ওই রেক্টেঙ্গুলার কলামের ব্যাপারে মানে একজন ফিল্ড ইঞ্জিনিয়ার আমাকে এবার বলছিল এরকম, যেটা হচ্ছে যেদিকে রেক্টেঙ্গুলার লম্বা অংশটা থাকবে ওদিক থেকে যে উইন্ড লোড বা আর্থকোয়েক লোড গুলো আসবে, ওরা এই কলাম গুলা ওই লোড গুলা মানে ইয়ে করবে আর কি, রেজিস্ট করবে। আর হচ্ছে মানে এই রকম একটা ব্যাখ্যা আমাকে দিছিল আগে, যে এটা একটা সুবিধা আছে যেসব বিল্ডিং এর শেয়ার ওয়াল থাকে না, ওইসব বিল্ডিং এ হচ্ছে যদি রেক্টেঙ্গুলার কলাম থাকে, এগুলো হচ্ছে শেয়ার ওয়ালের একটা সুবিধা দেয়, এরকম বলছিল। এটা কি সত্য কিনা, বা উনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছে কিনা? এটা হচ্ছে একটা তো মোমেন্ট অফ ইনার্শিয়া পাইলা, এটা বেশি হচ্ছে। আরেকটা বলি, উনি উনি যেটা ব্যাখ্যা দিছে ঠিক আছে, এখন কিভাবে আসছে সেটা বলি। মনে করে এখানে কলাম আছে, তোমার কলামটা এইভাবে দিলা, ঠিক আছে, এটা এইভাবে দিলা, এখানে এই পাশে এভাবে কলাম গুলো আসবে, সরি এর পাশে তো না, এই পাশে। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে তোমার হচ্ছে এদিক থেকে যখন লোড আসতেছে, ল্যাটারাল লোড, যেহেতু এটা এই সাইডটা হচ্ছে তার বেশি, এই সাইডটা কম, মোমেন্ট অফ ইনার্শিয়াও বেশি, তাহলে তোমার এদিকে যে তার কি বলে ওটাকে ট্রান্সলেশন, বা ডিফর্মেশন না, ট্রান্সলেশন আর কি, এক্স রিঅ্যাকশন গুলো কি হবে, কম হবে। আর এই সাইডে কি হবে, যেহেতু আমার এটা কি, এই সাইডটা হচ্ছে লং আর এই সাইডটা হচ্ছে শর্ট, তাহলে এই সাইডে আবার আমার ট্রান্সলেশন বেশি হয়, বুঝতে পারছো? এক কথা, এই যে একটা যেমন স্টিলের স্কেল বা কাঠের স্কেলটা, তুমি যখন হচ্ছে সাইড থেকে যেদিকে হচ্ছে এই থিকনেস কম সেদিক থেকে যখন তুমি প্রেসার দিবা, তখন কিন্তু সহজে যাবে না, যখন ইয়ার সাইড থেকে প্রেসার দিবা তখন সেটা সহজে ব্যান্ড হয়ে যায়, ওইরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। উনি বলছিলেন ওই জন্য হচ্ছে বিল্ডিং গুলাতে
হ্যাঁ মানে কলাম গুলা মানে সবগুলা একদিকে লম্বা দেওয়া হয় না, কোনো এক একটা এক এক দিকে দেওয়া হয় আর কি। হ্যাঁ মনে করেন এটা মাঝখানে যদি কলাম থাকে, এটা আমি এই ডিরেকশন দিলাম, এই ডিরেকশন দিলাম, তাহলে হচ্ছে এক্স ওয়াই দুই দিক থেকে মানে ব্যালেন্স হইলো, তাহলে দুই দিক থেকে ট্রান্সলেশনটা আমার কম হইলো। মানে ওই যে যখন আমরা চেকিং করব তখন ওই যে কলামের অ্যারেঞ্জমেন্ট করেও চেক মানে ঠিক করা যায়, সেকশন না বাড়ায় কলামের অ্যারেঞ্জমেন্ট গুলা চেঞ্জ করে দিয়ে এই যে তোমার ট্রান্সলেশনটা এলিমেন্টের মধ্যে রাখা যায় আর কি। আর যদি একান্তই না হয়, পারা যায় না, তখন হচ্ছে শেয়ার ওয়াল দিতে হয় আর কি। জি স্যার, বুঝতে পারছি। প্র্যাকটিস করো নাকি ফিল্ডে? চেষ্টা করি স্যার ফিল্ডে যাওয়ার জন্য। তোমাদের এখানে এই যে 6 তলা বিল্ডিং হচ্ছে মনে হয়, যে কি বলে এই যে কৃষি ইউনিভার্সিটির যে অডিটোরিয়াম। অডিটোরিয়াম তো হচ্ছেই, আর একটা ওই যে গ্যারেজের অপোজিটে একটা হচ্ছে না, ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে 6 তলা, হ্যাঁ হ্যাঁ, ভেটেরিনারি কলেজ হচ্ছে একটা। ভেটেরিনারি কলেজ, ওটাও দেখার চেষ্টা করবো। ওর নিচের কাজগুলো কি দেখছিলা? নিচের কাজগুলো স্যার ফাউন্ডেশন? নিচের এটা দেখতে পারি নাই, তবে হচ্ছে ওই যে সিউডন হসপিটাল হচ্ছে একটা বালুচরে, আচ্ছা ওইটা আচ্ছা। দেখেছিলাম। ওটাতে তো মানে আন্ডারগ্রাউন্ড করতেছে অনেক বিশাল করে, ওইটা আচ্ছা, দেখেছিলাম। এই কনস্ট্রাকশন কাজগুলা দেখবা তোমরা, দরকার হলে ডিপার্টমেন্ট থেকে সবাই মিলে গিয়ে দেখে আসবা। যে ওখানে অনেক কিছু মানে প্র্যাকটিক্যালি যে সরি যে থিওরি পড়াশোনা করতেছ সেটার সাথে বাস্তব মিল আছে কিনা। মিল তো অবশ্যই থাকবে, কারণ সেটা কিভাবে হচ্ছে আসতেছে জিনিসগুলা, সেটা আহ, অনেক কিছু মনে থাকবে আর কি। জি স্যার। তাহলে এখন আমাদের হচ্ছে এই যে স্ল্যাব, বিম, কলাম, এগুলা তো মোটামুটি এখন বের করবা তোমরা আর কি, যেটা বলছিলাম আগেও, যে প্লেনের করবা, বিম কলাম লেআউট করবা, বিম কলাম লেআউটের সাথে প্রত্যেকটা এলিমেন্ট বিম সাইজ গুলা বের করবা, ক্যালকুলেশন ডিটেলস। তারপরে হচ্ছে কলামেরটা তো এখন পারবা বের করবা, স্ল্যাবের কিছু বের করবা সবগুলার ক্ষেত্রেই। বিম তোমার যদি ক্যাটাগরি থাকে আলাদা আলাদা, সেগুলোর ক্ষেত্রে বের করবা। কলামের তো 3টা করে বললাম, আর যদি তুমি ক্যাটাগরি নিয়ে আসো ইকোনমিক করার জন্য, সেটাও করতে পারো। আর স্ল্যাবের থিকনেস তো একটাই আসবে। তো এগুলা হচ্ছে কোড অনুযায়ী, রেফারেন্স কোডের রেফারেন্স সহ ডিটেলস ক্যালকুলেশন পিডিএফ সহ এটা হচ্ছে রিপোর্ট আকারে জমা দেবা। আর এখন আসি হচ্ছে ইটেপসে, আমাদের মোটামুটি প্রিলিমিনারি আলাপ আলোচনায় পর্যন্ত মোটামুটি এরকম। আর কারো কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে বলতে পারো। নাই? স্যার হ্যাঁ, আপনার কাছে কি স্যার কোনো রাফলি এরকম কোনো আলাদা ডিজাইন করা এবং ওটার কলাম আর স্ল্যাব আর বিমের ডাইমেনশন বের করা এগুলা করা আছে কিনা? মনে করেন আমরা অনেকে আছে এরকম যে অ্যাকচুয়ালি বুঝতেছে না যে প্রতিটা স্ল্যাব এরকম আলাদা আলাদা করে করবে, কিংবা এই কলাম গুলা প্রতিটা আলাদা আলাদা, বিমের সাইজ গুলো তো মনে করেন সবার প্ল্যান তো আর সমান না। হ্যাঁ। দেখে মনে করেন একটা আইডিয়া পাইতো আর কি, করা থাকলে একটা। না, আমার কাছে ওভাবে ডিটেলস করা নাই, তোমরা নিজেরা করবে এখন। সমস্যা নেই। এখানে ঝামেলা হতো কোনো কিছু, আমি তো সবকিছু ডিটেলস বলে দিচ্ছি, কোনো কিছু ঝামেলা থাকলে আমার সাথে বলবা যে এটা প্রবলেম হচ্ছে, বা কন্ট্যাক্ট করবা যে কোনটা কিভাবে বের করবা। সমস্যা হওয়ার কথা না, আমি তো বলতেছি যে কোনো কিছু না বুঝলে বলো, বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে। আমরা এখন তো থিওরিটিক্যালি বুঝতেছি, করতে সময় হয়তো বা প্রবলেম বের হতে পারে আর কি, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই কোড ঘাটাঘাটি করবা, কোড কোথায় কি বলছে, কোডের জিনিসগুলা তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে। জি আচ্ছা। এখন আসি হচ্ছে ইটেপসে। মানে ইটেপস তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে, তোমাদেরকে অনেক আগেই বলছিলাম প্রথমে ইনস্টল দিতে, ইনস্টল দিছো কিনা জানি না। ইনস্টল কি দিছো ইটেপস? জি স্যার, দেয়া আছে অনেকের কাছে। আচ্ছা, অনেকের কাছে দেওয়া আছে, তার মানে প্র্যাকটিস করা হয়তো বা অনেক কিছু। যদি দেয়া থাকে ভালো, না দেয়া থাকলে তাদের নাই করে নিবা। এখন আমার হচ্ছে এটা ভার্সন 19, লেটেস্ট ভার্সন হচ্ছে
আসছে। তো আমরা বাংলাদেশে যে যে নর্মাল ছোটখাটো এই প্ল্যান গুলা ডিজাইন গুলা করি 6 তলা 7 তলা 10 তলা, তো আমরা তো সব হচ্ছে কিনতে পারি না, সব হচ্ছে কি ক্র্যাক ভার্সনে করি। কিন্তু অরিজিনাল যে সফটওয়্যার এবং ক্র্যাক ভার্সনের যে সফটওয়্যার দুইটা হচ্ছে ইন্টারনালি কিছু পার্থক্য আছে, হয়তো সেটা আমরা ধরতে পারতেছি না বা বুঝতেছি না। কিন্তু অনেক ওরা সফটওয়্যার কোম্পানি গুলা ওরাই হচ্ছে সিস্টেম করে রাখে যে অরিজিনাল। আমরা কি স্যার এটা কাজ কি শুরু করে দিবেন স্যার? হ্যাঁ, স্যার, এটার তোমার কথা বুঝতেছি না। স্যার ও বলতেছে যে আজকে তো স্টুডেন্ট অনেক কম, আর হঠাৎ করে বলা হয়েছে তো অনেকেই থাকতে পারতেছে না। এটা যদি শুরু করেন মানে সবাই যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। কালকে কখন কি করবা বলো তাহলে? কাজ কি শুরু তোমার কি নেটের প্রবলেম মনে হয়? তোমার কথা শুনতে পাচ্ছি। নেটে প্রোগ্রাম করতে হবে। আমরা না হলে স্যার সিআর এর মাধ্যমে আপনাকে রাতের মধ্যে জানাই দেই যে কালকে কোন সময় বেটার হবে। কালকে হচ্ছে এই সময়ে কি 3টার দিকে ফ্রি মানে থাকবা কালকে? সবার কথা তো বলতে পারবো না স্যার, সবাই যার যার বাসায় এখন কথা বলে দেখতে হবে আর কি। আচ্ছা, স্যার কালকে রাতে ক্লাস করি। আমার আমার হচ্ছে আমি বলি, আমি রাতে এর আগে হচ্ছে কিছু ক্লাস, মানে আমার হচ্ছে জি, স্যার। ট্রেনিং চলে একটা, বুঝতে পারছো? একটা সমস্যা নেই। এস ইঞ্জিনিয়ারিং এর একটা ট্রেনিং চলে, তো ওখানে হচ্ছে ক্লাস স্যার, আমি কল দিব স্যার সঠিক সন্ধ্যায়। যদি হচ্ছে বিকাল বেলা 3টা 4টার দিকে হয় তাহলে সেটা ভালো হয়, অথবা সকালে যদি 9টা 9:30টার দিকে করতে পারো সেটাও হয়। আচ্ছা তাহলে স্যার আমরা কথা বলে করি তাহলে, যদি আপনার মনে করেন 3টা 4টার দিকে হয় সবাই বলে রাখলাম আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, আর যদি সকালে 9টা 9:30টার দিকে হয় সেটাও জানাইও। আচ্ছা ঠিক আছে স্যার, যার যেটাই হয় আপনাকে কনফার্ম করা হবে। আর হচ্ছে যেগুলা এই পর্যন্ত আজকে পর্যন্ত হইলো এগুলা কমপ্লিট করে 2 দিনের মধ্যে সাবমিশন করবা। আজকে কি বার? বুধবার, তাই তো? না মঙ্গলবার আজকে? মঙ্গল। তাহলে বৃহস্পতিবারের মধ্যে আমাকে সবকিছু দিয়ে দিবা, এই যে এগুলা ডিটেলস ক্যালকুলেশন সহ পিডিএফ আকারে দিয়ে দিবা। স্যার অনেকের তো স্যার যে প্ল্যানে ভুল হয়েছে, তো এক্ষেত্রে তো স্যার যে ক্যালকুলেশন যেটা করবে বিএম কলামের যে ক্যালকুলেশনটা করবে সেটাতেও তো স্যার ভুল হওয়ার সম্ভাবনা আছে। পাশ করে বের হওয়া কয়দিন পরে, এখন প্ল্যান ভুল হইলে হবে? স্যার এখন স্যার অনেক কিছু স্যার ক্যালকুলেশনে তো স্যার ভুল হবে স্যার। এখন যাদের একটু মানে দেখানো শেষ, আর স্যার যাদের দেখানো হয় না যে প্ল্যান কোন জায়গায় ভুল, তাদেরটা একটু দেখায় দিলে বেটার হয় স্যার। তাহলে সেটা আমাকে বলবা, আমি দেখে দেবো, সমস্যা নেই। আর আমার রুলটা একটু দেখায় দিলে ভালো হয় স্যার। 5 to 1। 5 to 1? জি স্যার। 5 to 1, আচ্ছা আমি দেখে তোমার মেল করে জানাবো। 5 to 1 মেল তো করছো না? জি স্যার আমি করছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে মানে পাঠিয়ে দেবো মেল। স্যার এরকম যদি স্যার সবাইকে করা যেত তাইলে স্যার আমরা ভুল কোন জায়গায় ওইটা বুঝতে পারতাম, আর কোন জায়গায় ঠিক করা লাগবে তাইলে আমরা ওইটা ঠিক এটা করে হয়তো এটা করা যেত যদি তোমরা হচ্ছে সবাই অ্যাটেন্ড থাকতা এবং হচ্ছে সবার স্ক্রিন শেয়ার দিয়ে যদি দেখাইতো যে আমার এই প্ল্যান, এখানে দেখেন কথায় ভুল আছে, তাহলে আমি এখান থেকে সবারটাই একবারই মানে কারেকশন হয়ে যেত। তাহলে সময়ও কম লাগতো, সবার একসাথে হইতো, বা একজনেরটা আরেকজন দেখতো, সেটা হচ্ছে তারও একটু উপকার হইতো, বা দেখতো যে সে প্ল্যান কিভাবে করছে। হ্যাঁ, সেটাও হইতে পারে আর কি। এখন সেটা তোমরা চিন্তা করো যে আসসালামু আলাইকুম স্যার, তাহলে নেক্সট ক্লাসে আমাদের ওইটা মানে সাবমিশন ডেটটা একটু পিছাইলে, আর ওই নেক্সট ক্লাসে আমরা যদি প্ল্যানগুলো একটু অ্যানালাইসিস করে দিতেন স্যার, তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে সবাই প্ল্যান গুলো রেডি করে রাখো, যাতে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখতে পারি যে তোমরা স্ক্রিন শেয়ার দেখবা, আমি জাস্ট দেখে দিব যে ঠিক আছে কিনা। ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব।